দোষী আমার দলের হলেও তাকে জেলখানায় ঢুকে করতে হবে। যদি আমরা মুনাফিকি না করি, আমাদের কলিজা আমাদের কলব যদি ঠিক থাকে, আগামী ইসলাম হুকুমত হবেই হবে ইনশাআল্লাহ। লিখে রাখতে পারেন, আগামী সংসদ হবে ইসলামের সংসদ, আগামী সংসদ হবে কোরআন সুন্নাহ সংসদ। আমার আছে টরবিনো, আপনার আছে তো? ইসলামী হুকুমত হয় তাহলে কাউ সুন্দর মেয়েদের প্রতি কেউ রুলুম দৃষ্টিতে তাকাতে পারবে না। যদি ইসলামী হুকুমত হয় তাহলে কেউ চাকরি পাবে আর কেউ চাকরি পাবে না, এই বৈষম্য থাকবে না, সবাই সমান হয়ে যাবে, সমান হয়ে যাবে। ইসলামী হুকুমত হয় কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কেউ জাসদ, কে বাসদ, দেখার কোনো বিষয় নয়। যারা অন্যায় করবে না তারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় নির্বিঘ্নে হাঁটতে পারবে, বুক উঁচা করে হাঁটতে পারবে। আর যারা দোষী আমার দলের হলেও তাকে জেলখানায় ঢুকে করতে হবে। ইসলামী হুকুমত হয় তাহলে কি হবে? কাঁদবো, সবাই সমৃদ্ধ হবে, এক হিসেবে কাঁদবো, হাসবো, সবাই এক হিসেবে হাঁটবো, খাবো এক হিসেবে খাবো, বস্ত্র পরিধান করবো, সবাই এক হিসাবে বস্ত্র পরিধান করবো, থাকবো তো সবাই একই সাথে বসবাস করে ইনশাআল্লাহ। যারা মেধাবী উচ্চ শিক্ষার জন্য তাদের আর চিন্তা করতে হবে না, সরকারের খরচে সর্বোচ্চ শিক্ষা দেওয়ার ব্যবস্থা সরকার করবে ইনশাআল্লাহ। আমরা কি দেখতে চাই? এমন এক সমাজ দেখতে চাই যে সমাজের মধ্যে থাকবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আজকে বাংলাদেশের বিচার ব্যবস্থা বলে কিচ্ছু নেই। আপনারা দেখেছেন আমাদের দেশের ল, আমাদের দেশের আইন, কেউ যদি আসামি হয় এবং সাজাপ্রাপ্ত হয় তাকে কোর্টে হাজির হয়ে তারপরে জামিন মঞ্জুর করাতে হয়। কিন্তু আমরা কি দেখেছি? বিদেশে থাকা অবস্থায়ও কোর্ট তাকে জামিন দিয়ে দিয়েছে। এরকম আইন বাংলাদেশের আছে বলে আমার জানা নেই। তার মানে বিচার বলতে আমাদের বাংলাদেশে কিছুই নেই। আজকে এই সমাবেশ দেখে একমাত্র জালেমরাই এবং চাঁদাবাজরাই তারা বেজার হতে পারে, তাদের মন খারাপ হতে পারে, কিন্তু যারা বাংলাদেশের উন্নয়ন চায়, উন্নতি চায়, তাদের আজকে খুশির আর শেষ সীমা নাই, তারা খুশিতে বাগবাগ হয়ে আছে। আসুন, এটা ইসলামী সংগঠনের কোনো সদস্যের চরিত্র হতে পারে না। যা বলবো স্পষ্ট বলবো, যা কিছু করবে স্পষ্ট বলবো, কোনো অবস্থায় মিথ্যা বলবো না। যদি আমরাও মিথ্যা বলি তাহলে আমাদের উপরে মানুষ আস্থা হারিয়ে ফেলবে, আমাদের কথা মানুষ বিশ্বাস করবে না। আসুন, আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে ইনশাআল্লাহ। আমি আগেই বলে দিয়েছিলাম, যদি আমরা মুনাফিকি না করি, আমাদের কলিজা আমাদের কলব যদি ঠিক থাকে, আগামী ইসলাম হুকুমত হবেই হবে ইনশাআল্লাহ। লিখে রাখতে পারেন, লিখে রাখতে পারেন, আগামী সংসদ হবে ইসলামের সংসদ, আগামী সংসদ হবে কোরআন সুন্নাহ সংসদ। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে একই সাথে এক ও ন্যাক হয়ে ইসলাম হুকুমত কায়েম করার জন্য আল্লাহ আমাকেও চেষ্টা করার তৌফিক দান করুন।